আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আউটলাইন অফ অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বইয়ের অধ্যায় 9 স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগে আমরা আরও 2টি ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। আশা করি ক্লাসগুলো তোমরা দেখেছো। আজকে আমরা মিক্স ভেরিয়েন্স নিয়ে আলোচনা করব। মিক্স ভেরিয়েন্সের প্রশ্নই বেশিরভাগ ইয়ার কোয়েশনে আসতেছে। আজকের ক্লাসটুকু করলে আশা করি তোমরা তোমাদের বইয়ের প্রায় 80% অঙ্কেরই সমাধান করতে পারবে। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। তোমাদের কমেন্টগুলো আমাদের পরবর্তী ক্লাস তৈরিতে উৎসাহ যোগায় এবং আমাদের এই ইউটিউব চ্যানেল আউটলাইন অফ অ্যাকাউন্টিং তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, আজকে আমরা মিক্স ভেরিয়েন্সের অঙ্কটুকু করব। একটু খেয়াল করো। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ 2012, 2014 এবং 2017 সালে বারবার আসছে এবং এটা এবছরের পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 2024 সালে যারা পরীক্ষা দিবা, 24 সালের পরীক্ষার্থী যারা 2025 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা। তো আমি পড়তেছি, একটু খেয়াল করো। এখানে বলছে দ্য স্ট্যান্ডার্ড মিক্স প্রডিউসিং 8000 ইউনিট অফ বোতল অফ দ্য প্রোডাকশন ইজ এক্স ইজ। বলছে যে এই স্ট্যান্ডার্ড মিক্সটা দেওয়া আছে 8000 বোতল উৎপাদনের জন্য। 8000টা বোতল উৎপাদনের এই তথ্য দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে। মেটেরিয়াল এ আছে, মানে মেটেরিয়াল এ 1000 লিটার, প্রতিটার দাম হচ্ছে 0.10 টাকা। মেটেরিয়াল বি 2000 লিটার, প্রতিটার দাম হচ্ছে 0.40 টাকা। এই যে রেশিওটুকু দেওয়া আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। খুব খেয়াল করবা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে 8000 বোতল উৎপাদনের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে, স্ট্যান্ডার্ড প্রাইস আছে। ডিউরিং মে মাসে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউস ফ্রম অন ইন আউটপুট অফ, এই আউটপুট দেওয়া আছে। মে মাসে 10,000টা বোতল উৎপাদন হয়ে গেছে। খুব খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। মে মাসে 10,000টা বোতল উৎপাদন হয়ে গেছে এবং 10,000 বোতলের অ্যাকচুয়াল প্রোডাক্ট, এখানে অ্যাকচুয়াল ইউনিট এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং প্রাইস দেওয়া আছে। তাহলে এখানে মেটেরিয়াল এ লাগছে 1500 লিটার এবং মেটেরিয়াল বি লাগছে 3300 লিটার, প্রত্যেকটার প্রাইস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রাইস আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি। তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি পাইলাম, অ্যাকচুয়াল কোয়ান্টিটি পাইলাম, কিন্তু প্রশ্নের সমস্যাটা হচ্ছে যে জায়গায় যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া আছে 8000 বোতলের আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে 10,000 বোতলের। তাহলে দুইটার প্রোডাকশন সমান নয়। 8000 ইউনিটের জন্য এটা স্ট্যান্ডার্ড, এটা বাজেট, আর 10,000 বোতলের জন্য অ্যাকচুয়াল যত খরচ হয়েছে। তাহলে আমরা এই ধরনের সামঞ্জস্য যদি পাই, তো 2 নম্বর ক্লাসে আমরা বলে দিয়েছিলাম যে আমার 10,000 বোতলের স্ট্যান্ডার্ড কত হবে সেটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। প্রশ্নে প্রদত্ত স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আর অঙ্ক করতে পারবো না, কারণ আমাদের ছিল এখানে 8000 ইউনিট প্রোডাকশন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট করে ফেলেছি 10,000 বোতল। সুতরাং 10,000 বোতলের কী স্ট্যান্ডার্ড হবে? এখানে যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা হচ্ছে 8000 বোতলের। তোমরা অনেকে প্রশ্ন করেছো আমাকে যে 2বার কেন স্ট্যান্ডার্ড বের করতে হয়। এখানে 2বার বাইর করার একমাত্র কারণ হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি 10,000 বোতল উৎপাদন করলাম, 10,000 বোতলের ব্যয় এখানে দেওয়া আছে, কোয়ান্টিটি এবং প্রাইস দেওয়া আছে। 10,000 বোতলের জন্য কি পরিমাণ বাজেট ছিল সেটা দেওয়া নাই। বাজেট ছিল প্রশ্নতে, কিন্তু বাজেটটা ছিল 8000 ইউনিটের। 10,000 ইউনিট, 8000 ইউনিটের, 10,000 ইউনিটের কোনো বাজেট ছিল না। তাহলে 10,000 ইউনিটের আমি অ্যাকচুয়ালি যত প্রশ্নে অ্যাকচুয়াল যত হবে চেষ্টা করবা তোমরা ওই অ্যাকচুয়ালের আলোকে স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে কি না। যদি দেওয়া থাকে তো ভেরি গুড, সরাসরি অঙ্ক করতে পারবে। আর যদি অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং প্রাইসের আলোকে অ্যাকচুয়ালি কত ইউনিট প্রোডাক্ট করছো সেই আলোকে যদি স্ট্যান্ডার্ড দেওয়া থাকে না, তাহলে স্ট্যান্ডার্ডটুকু ওয়ার্কিং করে বের করে নিতে হয়।
আমাদের ক্লাস তোমাদের কেমন লাগতেছে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল আউটলাইন অফ অ্যাকাউন্টিং আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শিক্ষার্থীরা, আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রশ্নকে পাশে রেখে এখানে গিভেন লিখে নেব। প্রশ্নকে পাশে রাখার অর্থ হলো তোমরা যাতে এটা বুঝতে পারো। তো গিভেন আমরা এই স্ট্যান্ডার্ডটা নিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার এই স্ট্যান্ডার্ড দিয়ে আমি কিছু করতে পারবো না। আমার 10,000 বোতলের স্ট্যান্ডার্ড বের করতে হবে। তাই আমি অ্যাকচুয়াল যে তথ্যগুলো আছে এখানে লিখে নিলাম। অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া আছে এ মেটেরিয়ালসের, বি মেটেরিয়ালসের, টোটাল যোগফল লিখে রাখলাম। অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে এ মেটেরিয়ালসের, বি মেটেরিয়ালসের, চাইলে এটাও যোগ করে রাখতে পারো তোমরা, সমস্যা নেই। এখন ওয়ার্কিং করে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, অ্যাকচুয়ালি যত ইউনিট প্রোডাক্ট হয়েছে তার স্ট্যান্ডার্ড বের করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে দিলাম। এখানে সূত্র লেখা ইম্পর্টেন্ট কিছু না, তোমরা সরাসরি ইউনিট বসাইলেও হবে। লিখে দিলাম যে কেমনে আসলো সেটা বোঝার জন্য। স্ট্যান্ডার্ড ইনপুট টোটাল স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট মেটেরিয়ালস এতে ছিল, দেখো মেটেরিয়ালস এতে আগে ছিল 1000 ইউনিট, সেটা 8000 ইউনিট বোতলের জন্য। 1000 লিটার ছিল 8000 ইউনিট বোতলের জন্য। তাহলে 1000 ভাগ 8000, আর এখন আমরা বের করব 10,000 ইন্টু 10,000। তাহলে এ বের হবে। বিও সেম, 2000 ইউনিট ছিল 8000 ইউনিট বোতলের জন্য, 2000 লিটার 8000 বোতলের জন্য। তাহলে 2000 ভাগ 8000 ইন্টু 10,000, এই আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করলাম। অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সেটা হচ্ছে 10,000 ইউনিটের বা 10,000 বোতলের স্ট্যান্ডার্ড। এই আমরা স্ট্যান্ডার্ডটা ওয়ার্কিং করে বের করলাম। আর আজকে দেখো এক্সট্রা যে জিনিসগুলো আছে আমাদের ক্যালকুলেশনে বলছে কম্পুট দ্য মেটেরিয়ালস প্রাইস ইউজেস মিক্স অ্যান্ড ইল্ড ভেরিয়েন্স ফর মে। তাহলে আমরা নতুন পাইলাম মিক্স অ্যান্ড ইল্ড ভেরিয়েন্স। আমরা আগেই বলে দিছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে, যে মিক্স ভেরিয়েন্স হলে RSQ বের করতে হয়, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হয়। আর যদি ইল্ড ভেরিয়েন্স হয় তাহলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করতে হয়। তাহলে আমাদের ওয়ার্কিং 1 আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করলাম। ওয়ার্কিং 2 গিয়ে দেখো, খেয়াল করো, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড যা আছে আর টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট ইন্টু টোটাল অ্যাকচুয়াল ইনপুট। তোমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 1000, আর টোটাল স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 আর 2000 মিলিয়ে 3000। আর এখানে বলছে টোটাল অ্যাকচুয়াল ইনপুট, টোটাল অ্যাকচুয়াল ইনপুট আমরা যোগ করেছিলাম 4800 ইউনিট। তাহলে আমাদের আবার বলতেছি স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে 1000, টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে, এখানে টোটাল স্ট্যান্ডার্ড কত 2000 আর 1000 হচ্ছে 3000, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি টোটাল কত 4800। তাহলে এখানে RSQ 1600 লিটার বাইর। মেটেরিয়ালস বিতে গিয়েও আমরা লিখব 2000, টোটাল হচ্ছে 3000, আর টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 4800। তাহলে 3200 পাইলাম RSQ মেটেরিয়ালস বিতে। তারপরে দেখো এখানে একটু আমরা ওয়ার্কিং 3 করব। ওয়ার্কিংগুলো আগে করে নিলে অঙ্ক করতে সুবিধা। ওয়ার্কিং 3 হচ্ছে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস তোমরা যে কোনো নিয়মে করতে পারো। আমরা এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করছি, ওই স্ট্যান্ডার্ড ধরেও করতে পারো, বা প্রশ্নের যে স্ট্যান্ডার্ড দেওয়া আছে 1000 সেই স্ট্যান্ডার্ড ধরেও করতে পারো। এভারেজ বের করবা, কোনো সমস্যা নেই। তাহলে 1250 গুণ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 0.10 প্লাস, প্লাস হবে, প্লাস 2500 গুণ হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস 0.40 গুণ দিলাম। আর নিচে যে ওই দুইটা যোগ করে সরাসরি 3750 লিখতে পারো, যোগ এখানে দেখাই দিতে পারো। তারপরে লিখলাম, বাইরে হইল 0.30। আশা করি এই গিভেনটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা বাম দিকে অঙ্ক করছি, আমি এখন অঙ্কগুলো বুঝিয়ে দিতেছি তোমাদেরকে, খেয়াল করো। অঙ্কতে আশা করি কোনো সমস্যা হবে না, যেহেতু গিভেন এই ফাংশনটুকু তোমরা বুঝতে পারছো। আমাদের নিয়ম মাফিক ছিল প্রথমে মেটেরিয়ালস প্রাইস ভেরিয়েন্স, তাই আমরা লিখলাম এমপিবি, আমাদের সূত্র বসাইলাম এপি মাইনাস এসপি ইন্টু এ কিউ। এইখান থেকে আমরা এখন তথ্য নিতে পারবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, মনে রাখবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আশা করি বুঝতে পারতেছি। তাহলে অ্যাকচুয়াল প্রাইস মেটেরিয়ালস এর জন্য 1500, প্রাইস মেটেরিয়ালস এর জন্য 0.11
আর স্ট্যান্ডার্ড প্রাইস মেটেরিয়ালস এ দেওয়াই আছে এখানে 0.10 আর ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি মেটেরিয়ালস এ, অর্থাৎ যখন এ করবা তখন এর তথ্য বসাইবা, যখন বি করবা তখন বি এর তথ্য বসাইবা। এভাবে মেটেরিয়ালস 3টে 4টা 5টাও হতে পারে। আজকে আমাদের অঙ্ক 2টা মেটেরিয়ালস এ বি। অনেক অঙ্ক আছে মেটেরিয়ালস এ বি সি ডি ই পর্যন্ত দিয়ে দেয়। তো যাই হোক, এখানে যতটা মেটেরিয়ালস থাকবে ততবারই অঙ্ক করতে হবে। তাহলে মেটেরিয়ালস এ এর ফাংশনটুকু আমরা বুঝলাম, আনসার হচ্ছে 15A। মেটেরিয়ালস বির ফাংশন বুঝলাম, আনসার হচ্ছে 99F। তোমরা তো এটা বুঝো, এফ এবং এ, আশা করি এখন বুঝতে পারতেছো। যারা আজকে 3 নম্বর ক্লাস সরাসরি দেখতেছো, তোমাদের কাছে অনুরোধ তোমরা 1 এবং 2 নম্বর ক্লাস শেষ করে এসে আমাদের এই 3 নম্বর ক্লাসটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে 99 হচ্ছে এফ আর 15 হচ্ছে এ, দুইটা দুই রকম, বিয়োগ করলে 84F। আশা করি এটা বুঝতে পারছো সবাই। তারপরে হচ্ছে আমাদের ইউজ এক্সপেরিয়েন্স, মেটেরিয়ালস ইউজ এক্সপেরিয়েন্সের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমরা মেটেরিয়ালস এ এর সময় অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1500, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা বের করছি 1250, স্ট্যান্ডার্ড প্রাইস 0.10, সেটা আগেই লিখছিলাম। মেটেরিয়ালস বির ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300, আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 2500। তাহলে এটা আমার 1250 হচ্ছে বাজেট, কিন্তু আমার লাগছে 1500, সুতরাং এ হবে অ্যাডভার্স। 2500 আমার বাজেট, কিন্তু লাগছে 3300, এটাও অ্যাডভার্স। দুই অ্যাডভার্স একরকম হতে যোগ হয়ে গেছে। তারপরে আমাদের মেটেরিয়ালস বলছে মিক্স ভেরিয়েন্স, এটা আজকে নতুন সূত্র, খেয়াল করো। আমাদের 1 নম্বর ক্লাসের সূত্র দেওয়া আছে। মিক্স ভেরিয়েন্সের সূত্র হচ্ছে MMB, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এতে পাইছিলাম 1600, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমাদের আছে 1500, ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস 0.10, সেটা প্রশ্নে দেওয়া আছে। এখানে আবার সেম, রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা পাইছিলাম 3200, আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300, আর স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 0.40। এখানের কম্পেয়ারটাও সেম সিস্টেমে, যে আর ইউ যেটা, আর এস কিউ যেটা, এটা হচ্ছে আমার বাজেট। আমার বাজেট ছিল 1600, লাগছে 1500, তার মানে এটা আমার এফ ফেভারে আছে। বাজেট ছিল 3200, লাগছে 3300, তাহলে এটা আমার আনফেভারে অর্থাৎ অ্যাডভার্স। তাহলে এই দুইটা দুই রকম বিয়োগ করলে তারটি এ হবে, কারণ বড়টা আমাদের এ আছে, তাই আনসারটা এ হবে। তারপর আমাদের বলছে ইল্ড ভেরিয়েন্স, মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স। তাহলে MYB, মেটেরিয়ালস ইল্ড ভেরিয়েন্স আমি লিখলাম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে আমার 1250, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1500, আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি 0.30 লিখলাম। তাহলে এখন আমাদের বাজেট ছিল 1250, কিন্তু লাগছে 1500, তার মানে এটা এ হবে আনসার, অ্যাডভার্স, প্রতিকূল। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। আর এখানে আমাদের মেটেরিয়ালস বির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের 2500, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 3300, তাহলে আমার বাজেট থেকে বেশি লাগছে, এটাও এ হবে। এবং এই দুইটা এ হওয়াতে আমরা যোগ করে নিলাম। এখানে এক্সট্রা আমি একটা কাজ করে রাখছি, আমাদের MCB দেওয়া নেই প্রশ্নে, এখানে জানতে চায় নাই, চাইতে পারে। তাই মেটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স কীভাবে হবে, আমাদের সেই সূত্রটা এখানে লিখে দিছি। সেই প্রথম দিন থেকে একইভাবেই চলতেছে, একই ফরম্যাট, যে 1 নম্বর মেটেরিয়ালস, 2 নম্বর মেটেরিয়ালস, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 1250, স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 0.10, অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 1500, অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 0.11, যে দেওয়া আছে এখানে বাই প্রশ্নের আছে। তারপরে মেটেরিয়ালস বির ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড হচ্ছে 2500 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 0.40, প্রশ্নে আছে। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 3300, অ্যাকচুয়াল প্রাইস প্রশ্নে দেওয়া আছে। গুণ করলে এটা এ, এটা এ, দুইটা এ একসাথে হয়ে যাবে। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পারছো। আমাদের পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।